নিম্নচাপ নয়, আতঙ্কের নাম এখন সমুদ্র ভাঙন। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর উপকূলে ফের ত্রাসের নাম সমুদ্র। ফের গভীর নিম্নচাপের জেরে উত্তাল বঙ্গোপসাগর, ভয় তুমুল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার। আর এই সবের মাঝেই দিন কাটাচ্ছেন শঙ্করপুর, জলধা, চাঁদপুর সহ একাধিক গ্রামের উপকূলবাসীরা। তাদের অভিযোগ, সমুদ্র ভাঙনের জেরে ইতিমধ্যেই হারিয়েছেন ঘরবাড়ি, দোকানপাট, এমনকি মৎস্যজীবীদের থাকার জায়গাটুকু। আপাতত বালির বস্তা বা কিছু বোল্ডার ফেলে সাময়িক প্রতিরোধের চেষ্টাই সার। ইমিডিয়েট আমরা আবেদন যাতে বাঁধের বিষয়টা করে সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। আগামী যে বিধানসভা আসছে ওই বিধানসভাতে আমরা ভোট বয়কট করব যদি এই বাঁধের বিষয়ে সরকার পক্ষ না হেলদোল দেয়। স্থানীয়দের হুঁশিয়ার, দ্রুত কংক্রিটের বাঁধ তৈরি না হলে 2026-এর বিধানসভা ভোট বয়কট করবেন তারা। শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক ও প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়কের মতে, দীঘা মোহনার পূর্ব দিকে কংক্রিটের গ্রোয়িং বাঁধ করলেই রোধ সম্ভব। যে এখানে 4 কিলোমিটার আবার ব্ল্যাক স্টোন দিয়ে বাঁধ তৈরি হবে, দীঘার মতন যদি গ্রোয়িং বাঁধ এখান এপাশে না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই শঙ্করপুর বন্দরটা টোটাল ওকেজ হয়ে যাবে। অন্যদিকে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, রাজ্য সরকার ইতিমধ্যেই স্থায়ী সমাধানের পথে পদক্ষেপ নিচ্ছে। এখন শুধু প্রশ্ন, সমাধান কবে, নাকি তার আগেই আরও গ্রাম তলিয়ে যাবে সমুদ্র গর্ভে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।